আচ্ছা ভাবি, রাতের বেলা যে আপনার বাসায় যাই, ভাই চলে আসলে তখন কি করবেন? সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনাকে খাটের তলে লুকিয়ে রাখবো। খাটের তলে লুকাতে হবে? তাহলে তো আমার মশাই কামড়াবে। মশা নিয়ে আপনি একদম টেনশন করবেন না, মশার কয়েল আমি ধরাই দিব। Give me the water. Water, water. কোনটা? ও ওয়াটার। তুমি ওটা ওটা করছো কেন? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। আম্মু হ্যাপি অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। থাপড়ায় কান গরম করে দিব, আসতে বড় হ্যাপি অ্যানিভার্সারি করতে। বাচ্চারে বকতেছো কেন? ও তো তোমারে উইশ করছে, এতে খারাপ কি? অ্যানিভার্সারি তো ঠিক আছে, এখানে হ্যাপি পাইলে কোথায়? তুমি আর তোমার বাচ্চা আমারে হ্যাপি থাকতে দিছো? বাবা বাবা ডাইনি মানে কি? এই তুমি আমার কথা কিন্তু একদম বলবা না, একদম আমার কথা মুখেই আনবা না। আমার কথা যদি তুমি বলিছো না, তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে। থাক বাবা, আমি বুঝে গেছি। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মারা যাইবেন। মানে তবু দেখাও। দেখেন, আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে। এই শোনো, মেয়ে হওয়া না অত সহজ না। মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে, সন্দেহ করা জানতে হবে, কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে, আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে, ঢং করা জানতে হবে। বুঝলা? অত সহজ না। ওই আচ্ছা বলো তো, এমন কি খাবার আছে যেটা খাইলে রোজা ভাঙে না? সব খাবার খালি রোজা ভাঙে? না না না, এমন একটা খাবার আছে যেটা খাইলে রোজা ভাঙে না, বুঝছো? এটা তোমার জন্য অনেক সহজ, তুমি ভাইবা দেখো, অনেক সহজ তোমার জন্য, বুঝছো? না না, সব খাবার খালি রোজা ভাঙে, তুমি বলো তো। বলবো? এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার মাথা খাইতে থাকো, হ্যাঁ, তখন কি রোজা ভাঙে? ভাঙে? কি নাম ছেলে? পরান তুলে কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই পড়াশুনো? কেউ করি না। স্কুল আছে? নয়কো কাছে, কত দূরে? দেবান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজি জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড় ফুক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে? জেলেও পড়ে। মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো, কি তা করতাম। তারপরে আমার মনে পড়ে যে ও মা গো, আমার তো কোনো টাকা পয়সাই নাই। তুমি কি ভাবো? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো, কি মনে করো তুমি? আমি তোমার স্বামী, আমি এই বাড়ির মালিক, আমি যা বলবো তুমি তাই শুনবা। কি পেয়েছো তুমি? হ্যাঁ, যাইছে তাই। আরে বাবা, এত রাগ করছো কেন? ঠিক আছে, তুমি আজ থেকে যা বলবে তাই হবে। এবার বলো, আগে তুমি থালা বাসন মাজবে না আগে রান্না করবে? আগে আমি রান্না করবো, তারপরে থালা বাসন মাজবো। ঠিক আছে বাবা, যা বলছো তাই হবে। এসো এসো। সবার জীবনে প্রেম আসুক, বিয়ে আসুক, আর আমার জীবনে শুধু টাকা আসুক, কারণ আমার বিয়ে আর প্রেম দুটোই হয়ে গেছে। শান্তিতে একটু হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, বইতে পারি না, শুইতে পারি না, কিচ্ছু করতে পারি না। মানুষে নকল কইরা বইব, মানে যা কর্ম ওইটা দেখেই মানুষে নকল করব। এটা আজকে এত সুন্দর করে সাজছি, স্টাইল করছি, ফ্যাশন করছি, সুন্দর একটা জামা পরছি না, এটা দেখবো আর মানুষের নকল কইরা বইব। এত নকল করতে পারে মানুষের। এই তোদের কি নিজের কোনো রুচি নাই, নিজেদের কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, নিজেদের চয়েস নাই? হ্যাঁ, আমারে দেখা তখন নকল করতে হইব কেন? আমি যা কর্ম এরা নকল করব কেন? হ্যাঁ মা, আজকে কি রান্না করবো? ও বৌমা, আজকে তাহলে একটু খাসির মাংস রান্না কর। না না, খাসির মাংস রান্না করা যাবে না, খাসির মাংসতে অনেক চর্বি থাকে। তাহলে বৌমা একটা কাজ করো, তুমি তাহলে আজকে মাছই রান্না করো। মাছ? কালকেই তো মাছ রান্না করলাম মা। তাহলে
করো, তো গরম গরম খিচুড়ি বানা। খিচুড়ি? দুপুরবেলা কেউ আবার খিচুড়ি খায় নাকি? না না, বাচ্চারা কেউ খিচুড়ি খেতে চাইবে না। তাহলে রান্নাটা করবেটা কি? কেন মা, আপনি যা বলবেন। আমি কেন বলি না? তো আপনি যখন জানতে পারলেন আপনার হাজবেন্ড আপনার সাথে চিট করছে, তখন আপনি কি করলেন? কিছু না, সবকিছু বাদ দিয়ে রান্না করতে চলে গেলাম। তো আপনি কি রান্না করেছেন? কলিজা ভুনা। কলিজা ভুনা? কেন? কারণ আমার স্বামীর অনেক পছন্দ ছিল এটা। তো আপনার স্বামী কলিজা ভুনা খেয়ে কি বললো? সে তো খেতেই পারলো না। কেন খেতে পারলো না? কারণ ওরই তো কলিজা ভুনা করেছে, বেচারা খাইতেও পারলো না। তো আপনি কেন করলেন এরকম? যে স্বামীরা এরকম বউদের সাথে চিট করে তাদেরকে এরকমই করা উচিত, সবার কলিজা ভুনাই করে ফেলা উচিত। মা মা, আজকে রান্নাটা না আমি করতে পারবো না, আমার প্রচন্ড পেটে ব্যথা করছে। কি বলো তো বৌমা, তোমার ফোনটা তো 2-3 দিন খারাপ ছিল, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারোনি। এখন তোমার ফোনটা ঠিক হয়ে গেছে, আমার নামে নিন্দাগুলো সব তোমার মায়ের সঙ্গে বলো, দেখো পেটে ব্যথা একেবারে ঠিক হয়ে গেছে। কি করে